আজ বাম্বুলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনটা হবার কথা ছিল। যেহেতু আগামীকাল সেমিফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচটি প্রতিপক্ষ শক্তিশালী নেপাল, সেই ম্যাচকে সামনে রেখে আ আজ সকাল ৭টা থেকে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই অনুশীলনটা হবার কথা ছিল। কিন্তু হঠাৎই দুর্ভাগ্যজনক একটি খবর আসে, দুঃখজনক। সেই খবরটি হলো শিউলি আজিম, বাংলাদেশ দলের অন্যতম ডিফেন্ডার এবং সিনিয়র ফুটবলার শিউলি আজিমের মা মারা গেছেন। আমরা জানি যে তিনি বেশ কিছুদিন থেকে চিকিৎসাধীন ছিলেন, অসুস্থ ছিলেন এবং আজকে তিনি তার নিজ বাড়িতে মারা গেছেন। এই খবরটা পাওয়ার পর আসলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের, নারী ফুটবল দলের যে টিম হোটেল রয়েছে সেখানে বেশ আ মা বা একটা শোকের ছায়া নেমে এসেছে এবং সেই জায়গায় কোচিং স্টাফরা সিদ্ধান্ত নিয়েছেন যে আজ তারা সকালের এই অনুশীলন সেশনটা করবেন না। সেক্ষেত্রে আমরা এখনো যদিও জানতে পারিনি যে মাঠের অনুশীলন না করলেও হোটেলে জিম সেশনটা হবে কিনা বা অন্য কোনো সেশন থাকবে কিনা সেটা নিশ্চয়ই পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো। কিন্তু তার আগের কথা হলো যে শিউলি আজিমের মা মারা যাওয়ার কারণে যে সংকট বা যে শোক তৈরি হয়েছে ফুটবলারদের, সেই শোক কিন্তু যুক্ত করেছে নেপালের এ আ ম্যাচের আগে ভারত ম্যাচে বাংলাদেশের পরাজয়ের সাথে যে আ শোক বা যে আ আ কি বলা যায় যে কষ্ট তারা পেয়েছে ফুটবলাররা, সেই জায়গায় নতুন করে যুক্ত হয়েছে আরো একটি শোকের বার্তা এবং সেই কারণে ফুটবলারদের স্বাভাবিকভাবেই আজ অনুশীলনে মন না থাকারই কথা। তারপরেও যেহেতু আন্তর্জাতিক ম্যাচ এবং দেশের জন্য সবাই খেলতে এসছে, সেক্ষেত্রে নিশ্চয়ই মনোবল দৃঢ় করে শোককে শক্তিতে পরিণত করে ফুটবলাররা মাঠে নামবেন। ভারতের বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেলেছে তার বিশ্লেষণ করেছেন কোচ নিজেই গতদিন ম্যাচের পরে প্রেস কনফারেন্সে। নিশ্চয়ই আপনারা জানেন সে বিষয়গুলি এবং সেখানে দেখা গেছে বাংলাদেশের যে ফুটবল আ সচরাচর দেখা যায় সেই ফুটবলটা কিন্তু গতদিন দেখা যায়নি। ভারতের বিপক্ষে একেবারে যাচ্ছে তাই ছিল বাংলাদেশের ফুটবলের মেয়েদের ফুটবলটা। কারণ হিসেবে কোচ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্যিই দুঃখজনক যে মেয়েরা আ ফুটবলের প্রতি ফুটবলের উন্নতির প্রতি তাদের নাকি আগ্রহ কম। আ আসলে এমন ধরনের মন্তব্য করাটা কোচের আ বা কেন করেছেন সেটা কোচ ভালো জানেন। কিন্তু এর বিহাইন্ড দ্য সিন কি রয়েছে আ কারণ বা ঘটনা সেইটাও কিন্তু কোচই ভালো বলতে পারবেন। এমন একটা অবস্থায় যখন বাংলাদেশের সামনে সেমিফাইনালে দাঁড়িয়ে আছে নেপাল এবং এই নেপালকে বধ করতে না পারলে, এই নেপালকে হারাতে না পারলে কিন্তু বাংলাদেশের যে পরপর ৩ বার সাফ জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হবে। মুশফিকুর রহমান, স্টার প্লে, গোয়া, ভারত।
ভাই, এ ভাই, এই ইনজেস ভাইয়া,